ওয়েলকাম ব্যাক। লেসন 8 এ আমরা একজন অ্যাটাকারের মতো করে অ্যাডভান্স ডর্কিং শিখেছি। এখন লেসন 9 এ আমরা আমাদের টুপি বদলে ফেলেছি। আমরা আর অ্যাটাকার নই। আমরা হলাম ব্লু টিম বা ডিফেন্ডার। আমাদের কাজ হলো এই অ্যাটাকারগুলো প্রতিরোধ করা। আজকের এই ভিডিওটি সম্ভবত এই কোর্সের সবচেয়ে প্র্যাকটিক্যাল এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর একটি। কারণ আজ আমরা শিখব ওয়েবসাইট অ্যাডমিনিস্ট্রেটররা ঠিক কি পদক্ষেপ নিলে গুগল ডর্কিং এর মাধ্যমে সেনসিটিভ ডেটা লিক হওয়াটা আটকাতে পারেন। ডর্কিং আটকানোর জন্য প্রধানত 3টি লেভেলের ডিফেন্স আছে। প্রথম এবং সবচেয়ে কমন ডিফেন্স হলো robots.txt ফাইল। মডিউল 2তে আমরা দেখেছিলাম অ্যাটাকার বা robots.txt ফাইলকে একটি রোডম্যাপ হিসাবে ব্যবহার করে, কারণ এটা ওয়েবসাইটের লুকানো ফোল্ডারগুলো দেখিয়ে দেয়। কিন্তু এর আসল উদ্দেশ্য ছিল উল্টো। robots.txt হলো গুগলের মতো ভালো ক্রলারদের জন্য একটি পোলাইট রিকোয়েস্ট বা অনুরোধ। তুমি তোমার robots.txt ফাইলে লিখে দিতে পারো disallow/admin/disallow/backups/। এর মানে হলো তুমি গুগলকে বলছো দয়া করে আমার /admin/ বা /backups/ ফোল্ডারে প্রবেশ করো না। কিন্তু সমস্যাটা হলো এটা শুধু একটা অনুরোধ, এটা কোনো লকড ডোর না। গুগলের মতো ভালো ক্রলাররা এই অনুরোধ মানে, কিন্তু ম্যালিশিয়াস বটগুলো মানে না। তাই robots.txt কোনো সিকিউরিটি টুল নয়। দ্বিতীয় ডিফেন্স, যা robots.txt এর চেয়েও শক্তিশালী, সেটা হলো নো ইন্ডেক্স ট্যাগ। robots.txt ক্রলারকে বলে এই জায়গায় যেও না, আর নো ইন্ডেক্স ট্যাগ ক্রলারকে বলে তুমি এই পেজে আসলেও কোনো অবস্থাতেই একে তোমার সার্চ রেজাল্টে ইন্ডেক্স করবে না বা দেখাবে না। এটা একটি HTML মেটা ট্যাগ, যা তুমি তোমার সেনসিটিভ পেজের সেকশনে বসিয়ে দাও। ধরো তোমার ডেভেলপাররা একটি টেস্ট পেজ তৈরি করেছে যা তুমি পাবলিককে দেখাতে চাও না। সেখানে নো ইন্ডেক্স ট্যাগ বসিয়ে দিলে গুগল সেটাকে তার সার্চ রেজাল্ট থেকে বাদ দিয়ে দেবে। কিন্তু robots.txt এবং নো ইন্ডেক্স দুটোরই একটা বড় দুর্বলতা আছে। এই দুটি সিকিউরিটি থ্রু অবসিকিউরিটি বা লুকিয়ে রাখার চেষ্টা। পেজটি কিন্তু এখনও পাবলিক ইন্টারনেটে লাইভ আছে। অ্যাটাকার যদি ডর্কিং ছাড়াও অন্য কোনোভাবে ইউআরএলটি যেমন yourcompany.com/test-page জেনে যায়, সে কিন্তু ঠিকই পেজটা ভিজিট করতে পারবে। এইখানেই আসে ডর্কিং আটকানোর তৃতীয় এবং একমাত্র আসল ডিফেন্স, প্রপার অ্যাক্সেস কন্ট্রোল। ব্যাপারটা এভাবে ভাবো, robots.txt হলো তোমার বাড়ির দরজায় প্রবেশ নিষেধ সাইন লাগানো। নো ইন্ডেক্স হলো তোমার বাড়িটাকে গুগল ম্যাপস থেকে মুছে ফেলা। কিন্তু অ্যাক্সেস কন্ট্রোল হলো তোমার বাড়ির দরজায় একটি আসল পাসওয়ার্ড প্রোটেক্টেড তালা লাগানো। গুগল ডর্কিংয়ের আসল সমস্যাটা কি? আসল সমস্যাটা হলো তোমার কনফিডেন্সিয়াল ফাইল যেমন employee_salaries.xlsx বা users_backup.sql কোনো পাবলিক ওয়েব ফোল্ডারে চলে আসা। এর আসল সমাধান হলো এই ফাইলগুলোকে কখনোই পাবলিক ওয়েব সার্ভারে না রাখা। তোমার configuration.envelope ফাইল, তোমার ডেটাবেস ব্যাকআপ, এগুলো ওয়েব রুটের বাইরে একটি প্রাইভেট নন পাবলিক সার্ভারে থাকা উচিত, যেখানে অ্যাক্সেস করতে হলে VPN বা স্ট্রং পাসওয়ার্ড অথেন্টিকেশন লাগে। তোমার অ্যাডমিন পোর্টাল INURL অ্যাডমিন অবশ্যই একটি লগইন পেজের পেছনে সুরক্ষিত থাকতে হবে। তাহলে মূল শিক্ষাটা কি? ডর্কিং কোনো ভালনারেবিলিটি নয়। ডর্কিং হলো ভালনারেবিলিটির লক্ষণ বা সিমটম। আসল ভালনারেবিলিটির নাম আনইনটেন্ডেড ইনফরমেশন এক্সপোজার। robots.txt বা নো ইন্ডেক্স দিয়ে তুমি এই লক্ষণটাকে লুকাতে পারো, কিন্তু রোগটা সারাতে পারো না। আসল কিওর বা চিকিৎসা হলো প্রপার অ্যাক্সেস কন্ট্রোল। যদি কোনো ফাইল বা পেজ সেন্সিটিভ হয়, সেটা অবশ্যই পাসওয়ার্ডের পেছনে থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। এখন আমরা জানি ডর্কিং আটকানোর টেকনিক্যাল উপায়গুলো কি, কিন্তু তুমি কিভাবে জানবে তোমার কোম্পানি ইতিমধ্যেই গুগলের এক্সপোজড হয়ে আছে কিনা?
পরবর্তী ভিডিওতে আমরা শিখব কিভাবে তুমি নিজেই তোমার অর্গানাইজেশনকে অডিট করে অ্যাটাকারদের আগেই এই দুর্বলতাগুলো খুঁজে বের করতে পারো।